বেশি স্মার্ট হতে গিয়ে সিগারেটের নেশায় আটকে গেছেন, এবার ছাড়বেন কিভাবে? আই নো আপনি সিগারেট ছাড়ার অনেক চেষ্টা করেছেন, প্রথম কিছুদিন খাওয়া বন্ধ করলেও আবার আগের মতোই শুরু হয়ে যায়। হোয়াট ইজ দ্য সলিউশন? আপনি সিগারেট অনেক আগে থেকে খান অথবা নতুন খাওয়া শুরু করেছেন, বাট ইউ ওয়ান্ট টু কুইট স্মোকিং, কিন্তু আপনি পারছেন না বিকজ দ্য মাইন্ড ইজ ইউর আউট অফ কন্ট্রোল। সেম জিনিসটা আমার সাথে হচ্ছিল। দেন ফলো 5 স্টেপ, সহজ 5টা বিষয় ফলো করি, দেন গেট দ্য সলিউশন। কিভাবে সিগারেট ছাড়বো এটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন, গেট এ লটস অফ ভিডিওগুলো যদি দেখেন, ভিডিও কোয়ালিটি ইজ গুড, বাট এটা দেখার পরও যদি ছাড়তে না পারেন তাহলে আরও ডিপলি বুঝতে হবে ভিডিওতে যা দেখলাম সেটা আমি অ্যাপ্লাই করছি কিনা। যদি অ্যাপ্লাই না করি ইউটিউবের সব ভিডিও দেখে ফেললেও নিজেকে পরিবর্তন করতে পারবো না। ফার্স্টে আমাদের দুটো জিনিস জানতে হবে, কেন সিগারেট খাই, সেকেন্ড কেন সিগারেট ছাড়তে পারছি না। আগে জানবো কেন সিগারেট খাই, তারপর জানবো কেন সিগারেট ছাড়তে পারছি না। দেন আই উইল শো 5 স্টেপ কিভাবে সহজে সিগারেট ছাড়বেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও। ফার্স্ট, কেন সিগারেট খাই? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল, আর সবাই জানে। সিগারেটে থাকা নিকোটিন কিছু সময়ের জন্য প্রশান্তি দেয়, আপনার মানসিক অনুভূতিগুলোকে কিছুক্ষণের জন্য হালকা করে দেয়, বলতে পারেন কিছুক্ষণের জন্য মানসিক চাপ কমে যায়। সেকেন্ড, কেন সিগারেট ছাড়তে পারছি না? আপনি দীর্ঘদিন সিগারেট খান, এখন সিগারেট ছেড়ে দিতে চাচ্ছেন। সিগারেট ছেড়ে দেওয়ার জন্য আপনার মাইন্ড মোটেও প্রস্তুত না। হঠাৎ করে বন্ধ করে দিলে আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করে, ঘুম আসে না, মনে হতে থাকে একটা সিগারেটে টান দিলেই আপনার ভালো লাগে। এরপর আবার খাওয়া শুরু করেন। দীর্ঘদিন ধূমপান করছেন, আপনার আশেপাশের সবাই ধূমপান করছে, সবাই জানে আপনি সিগারেট খান, তাই সবাই আপনাকে সিগারেট দিচ্ছে খাওয়ার জন্য। সিগারেট ছেড়ে দিতে চাইলেও ছোট্ট ছোট্ট কারণে পারছেন না। সিগারেট খাওয়া কত ক্ষতিকর এটা আপনি জানলেও পুরোপুরিভাবে বিশ্বাস করেন না। দেখেন, ভালোর দিক দিয়ে বাংলাদেশ আগাতে না পারলেও খারাপের দিক দিয়ে অনেক এগিয়ে। ধূমপানের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। ধূমপানের কারণে বাংলাদেশে প্রতি বছর 1,26,000 মানুষ মারা যায়। বিশ্বাস হচ্ছে না? আমারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে, তবুও এটা সত্য। তারপরও সবার কাছে যেহেতু সিগারেট খাওয়াটা কমন, তাই আপনিও ছাড়তে পারছেন না। স্টেপ অন, হাউ টু গেট দ্য সলিউশন। সিগারেট থেকে মুক্তি পেতে নিজের উদ্দেশ্য পরিষ্কার করেন। সিগারেট ছাড়ার জন্য শক্তিশালী মানসিক প্রস্তুতি নিতে হবে, এটা হচ্ছে সব থেকে মোস্ট ইফেক্টিভ ওয়ে। আপনি নিজের সাথে কথা বলে ডিসাইড করেন কতদিনের মধ্যে সিগারেট ছাড়বেন। কিছু মানুষ কনফিউজড হয়ে যায়, কতদিনের মধ্যে সিগারেট ছাড়বো, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নাকি 1 মাস। নাও সেকেন্ড স্টেপ, দেখো কোনো একটা হ্যাবিট চেঞ্জ হতে আমাদের 21 দিন সময় লাগে, তবে সিগারেট ছাড়ার জন্য 21 দিন সময় নেবেন এটা ভুলেও চিন্তা করবেন না, বিকজ 21 দিন যেতে যেতে আপনি ভুলে যাবেন আপনি সিগারেট খাওয়া ছাড়তে চাচ্ছেন। আমি মাত্র 12 দিনে সিগারেট খাওয়া ছেড়েছি। আপনি যদি সত্যি ছাড়তে চান তাহলে আপনি আজ থেকে সিগারেট খাওয়া কমান। তাহলে আপনি যদি আজ 10টা সিগারেট খান তাহলে কাল 8টা খান, তারপর প্রতিদিন কমপক্ষে 1টি করে সিগারেট খাওয়া কমান। আপনি যখন খাওয়া কমাবেন তখন অনেকে আপনাকে খাওয়ানোর জন্য অফার করবে, তাদেরকে আপনি দূরে সরাতে পারবেন না। নাও স্টেপ 3, যাদের সাথে ঘোরাঘুরি করলে বেশি সিগারেট খাওয়া হয় তাদের থেকে আপনি দূরে সরে যান। কিছু ভাই ব্রাদার বলবে আমাদের একসঙ্গে থাকতে হয়, একসঙ্গে কাজ করতে হয়, কিভাবে তাদের থেকে দূরে সরে যাব? আপনার যদি কনফিডেন্স থাকে, আপনি সিগারেট ছাড়তে চান, তাকে খুব ভালো করে বুঝিয়ে বলুন যাতে সে আপনাকে সিগারেট ছাড়তে সাহায্য করে। আপনার কাছের মানুষকে তো বুঝিয়ে বললেন, সবাইকে তো আর আপনি বুঝাতে পারবেন না, আপনার সামনে অনেকেই সিগারেট খাবে। নাও দ্য 4 স্টেপ, সিগারেটের প্রতি আকর্ষণ কমাতে চেষ্টা করুন। সবাই যেখানে বসে সিগারেট খায় সেখান থেকে আপনি দূরে থাকেন। আপনার চোখের সামনে কেউ সিগারেট টানলে আপনার বেশি খেতে মন চাইবে। আপনি সত্যিই সিগারেট ছাড়তে চান তাহলে আপনি নিজেই দূরে সরে যান। আপনি যদি উপরের এই স্টেপগুলো ফলো করেন তাহলে অনেকটা সিগারেট থেকে মুক্তি পেতে পারেন। সিগারেট থেকে তো মুক্তি পেলেন, এবার আপনাকে কিছু একটা করতে হবে সিগারেটের বিপরীতে। নাও স্টেপ 5, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো কিছু খেতে থাকি তখন সিগারেটের নেশা আমাদের আসে না। সব থেকে ভালো হয় যদি আপনার কাছে গাজর অথবা শসা রাখেন। যখনই আপনার সিগারেট খেতে মন চাইবে তখনই আপনি গাজর খান। 10 থেকে 15 দিন এই নর্মাল স্টেপ যদি আপনি ফলো করেন, আপনি খুব সহজে এই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন। আপনি মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন।
আপনি যদি একজন মেন্টালি স্ট্রং মানুষ হন তাহলে আপনি খুবই সহজে মুক্তি পাবেন। শুধু সিগারেটের সমস্যা না, আমাদের মতো যুবকদের সমস্যা হচ্ছে অতিরিক্ত ফোন চালানো। এটাও আমাদের অনেক ক্ষতি করছে। যারা এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তারা এন্ড স্ক্রিনে আসা ভিডিওটি দেখতে পারেন। মোবাইলের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।